আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স আইটি একাডেমিতে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে এবং ওয়েবসাইটের কিছু কাস্টমাইজ নিয়ে কিছু কথা এবং মার্কেট প্লেস এসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। এই ফেসবুক পেজটা সাজানোর জন্য এখানে একটা কভার ফটো অ্যাড করতে হবে এবং এখানে একটা লোগো দিতে হবে। এই লোগো এবং কভার ফটোটা আমরা কিভাবে ডিজাইন করব সেটাই দেখব। এই লোগো এবং কভার ফটোটা ডিজাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা সফটওয়্যার ইউজ করতে হবে। আমরা তো আর এখানে ডিজাইন শিখতে আসিনি, আমরা আসছি ডিজিটাল মার্কেটিং শিখতে। যারা ডিজাইন করে তাদের হিসাবটা আলাদা, তারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করে এবং এই জন্য 6 মাস থেকে 1 বছরের একটা কোর্স করতে হয়। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে আসছি। এখানে আমাদের টুকিটাকি কিছু ডিজাইন লাগে, এই জন্য আমরা ছোট্ট একটা সফটওয়্যার ইউজ করে ডিজাইনটা শিখে নেব। আজকে আমাদের টপিক হলো ফেসবুক লোগো ডিজাইন এবং হচ্ছে কভার ফটো ডিজাইন। আজকে আমরা এই দুটো শিখবো, ফেসবুক লোগো ডিজাইন এবং ফেসবুক কভার ফটো ডিজাইন। তা এই ডিজাইন করার জন্য আমরা চলে যাব ক্যানভা, যেটাকে আমরা বলি কি গরিবের গ্রাফিক ডিজাইন। আমরা কি করব, গুগলে যাব, গিয়ে সার্চ করব কি canva.com। কি সুন্দর একটা ড্যাশবোর্ড চলে আসলো। আপনাদের এরকম আসবে না, আপনাদের আমার যেহেতু এখানে সাইন ইন করা আছে তাই আমার এরকম আসছে। আপনাদের আসবে এখানে কি সাইন ইন করুন, তখন আপনারা এখানে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে সাইন ইন করে নেবেন, তখন এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এখানে সার্চ করব কি ফেসবুক লোগো, এই যে ফেসবুক প্রোফাইল পেজ এবং প্রোফাইল লোগো, ঠিক আছে। এখানে দেখুন কতগুলো সুন্দর সুন্দর টেমপ্লেট আসছে, সুন্দরভাবে সাজানো আছে। আপনি আপনার এখান থেকে টেমপ্লেট নিয়ে আপনার মনের মতো করে কাস্টমাইজ করবেন, সবকিছু এখানে রেডি। তো ধরুন আমি এখানে যে ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরি কিসের জন্য কাজ করব সেটা এখানে দেওয়া আছে। যেহেতু আমরা ফেসবুকের উপর কাজ করবো, এই যে ফেসবুক প্রোফাইল পিকচার, এখান থেকে আমরা একটা কি করব, ব্ল্যাঙ্ক পেজ নেব। আমি যেহেতু আমি নিজে একটা ডিজাইন করব, এরকম আমার একটা সাদা পেজ আসছে। আমি প্রথমে চাচ্ছি পেজটাকে একটু কালার করতে। আমি যে কোনো একটা কালার নিলাম, ধরুন আমি এই কালারটা নিলাম। এখানে আমি এখন ডিজাইন করব। ডিজাইন করার জন্য যাব এলিমেন্টে গিয়ে এখানে আপনার যার যেটা টপিক সেই টপিকের উপর এখানে সার্চ করলে আপনার সেই ধরনের এলিমেন্ট গুলো এখানে দেখাবে। তো আপনি সেটা নিয়ে কাজ করবেন। আমার পেজ হচ্ছে প্ল্যান রিলেটেড। আমি যেহেতু আমার পেজটার তারা বিক্রি করার জন্য আমার পেজটা ক্রিয়েট করা হয়েছে, তো এখানে আমি এই রিলেটেড একটা লোগো করব। করার জন্য ধরি এই এলিমেন্টটা আমি একটু ছোট করে দিলাম। এখন আমি চাচ্ছি এখানে একটা রাউন্ড শেপ দিতে, তখন আমি আবার এলিমেন্টে যাব, যে রাউন্ড শেপ এখানে আছে এই শেপটা আমি নিলাম। আমি যদি চাই যে এই শেপটার মানে কালারটা চেঞ্জ করব, এখানে ক্লিক করব, এই যে কালো জায়গায় এখানে ক্লিক করব, এই যে কালার এখানে যাব, এই যে এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো যে কোনো একটা। এই ধরি এই কালারটা নিলাম। আচ্ছা, এখন আমি এখানে আমার পেজের নামটা দিব। তার জন্য এখানে যাব, এই যে টেক্সট, এখান থেকে আমি যে কোনো একটা নেব। যদি এই যে এটা নেই, এটা নিব না, এত বড়, এটাও নিতে পারি। আচ্ছা, আমি এটাই নিলাম। আমার পেজের নামটা এখানে প্লান্ট হাউস পিডি, এটা হচ্ছে আমার পেজের নাম। আমি এখন ছোট করে দেবো, প্লান্ট হাউস পিডি। এখন আমি চাচ্ছি এটাকে ইফেক্ট দিতে, করি কেমন হয়, এবং একটু কালার চেঞ্জ করি। এক এক কালার যদি দেই, ধরুন আমি এইটুকু একটা কালার দিব। তো এখানে এইটুক সিলেক্ট করলাম, এই যে কালারে গেলাম, টেক্সট কালার, এখানে গিয়ে আমি যে কোনো একটা কালার দিতে পারি। ধরি ব্ল্যাক কালারটা দিলাম। এইটুক হাউস, এইটুক আবার আমি একটু আলাদা কালার দিতে চাচ্ছি, এইটুক সিলেক্ট করলাম, এই যে টেক্সট কালার, এখানে গেলাম, এখানে গিয়ে যে কোনো একটা কালার, এই কালারটা নিলাম। এইটুক এই হাউস টুক বিডি, এটা আবার আমি অন্য কালার দিব, এই কালারটা। তো এটাতে আমি একটা ইফেক্ট দিতে চাচ্ছি। এই ইফেক্টটা দিলে কেমন হয়, এটা এখানে আপনি দেখে দেখে আপনার মনের মতো ইফেক্ট গুলো দিবেন। এরকম করে আপনি এটা যে হালকা এবং গাঢ় করতে পারবেন। ছায়ার মতো আসতেছে, এদিকে যত টান দিতেছে দেখুন, এরকম করে আপনারা আপনাদের মতো দিবেন। তো আমি এটাই দিলাম। এখন এটাকে আমি যেহেতু এটা রাউন্ড শেপ দিছি, আমি লেখাটাকেও রাউন্ড করব। তার জন্য এই যে এখানে আসলাম, কার্ভ, দেখেন লেখাটা রাউন্ড হয়ে গেছে। এখন এটাকে একটু চাচ্ছি আর একটু বড় করতে এবং আর একটু কার্ভ করলে দেখি কেমন। নিচে একটা এখানে কি দিব, স্লোগান দিব। যে কোনো একটা দিতে পারেন, আপনি আপনার বায়ো যে দিচ্ছেন সেটাও দিতে পারেন। প্রকৃতিকে আপনার বাড়ির কাছাকাছি নিয়ে এটা দেই, লেখাটা দিলাম, কালার চেঞ্জ করলাম, এই দুটো সিলেক্ট করলাম, টেক্সট দিলাম, এইটুকু সিলেক্ট করলাম। তাই এখন তার জন্য এখানে চলে আসলাম। এখন এটাকে আমরা রাউন্ড করে দেব। তার জন্য আমরা এই যে কার্ভে আসবো, এটা এই যে উল্টা দিক হয়েছে, সোজা করার জন্য আমরা এই যে এটাকে বাম দিকে, প্রকৃতিকে আপনার বাড়ির কাছাকাছি নিয়ে আসুন। এই জায়গায় আমরা একটা ইমোজি দিব। তার জন্য আমরা চলে যাব গুগলে এবং সার্চ করব গেট ইমোজি, চলে আসলো।
এখান থেকে আমরা একটা ইমোজি নেব। অনেক ইমোজি দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমোজি নিতে পারেন। ধরুন আমি এখান থেকে এই স্টার এই ইমোজিটা নিলাম এবং এটা আমি জায়গায় দিয়ে দেবো। এটাকে বড় করব, এটাকে ডুপ্লিকেট, এটা এপাশে। যদি চাই এটার কালারটা আমি চেঞ্জ করে দেব, তাও করতে পারি। কালারটা চেঞ্জ করার জন্য দেখুন কি সুন্দর একটা লোগো ডিজাইন হয়ে গেছে। আপনারা এটা দেখে এই ক্যানভা দিয়ে আরো সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের চাহিদা মতো করতে পারবেন। তো এখন তো তো এখন এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে চলে যাব শেয়ারে। শেয়ারে গিয়ে এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হচ্ছে। আমরা এখন এটা আমাদের লোগোতে বসিয়ে দেব। এই যে আমাদের পেজ, এই যে ক্যামেরা আইকন, এখানে ক্লিক করব। এই যে আপলোড ফটো, প্লান্ট হাউস বিডি। এখন আমরা যদি চাই এটাকে বড় ছোট দিতে পারবো যাতে সুন্দরভাবে দেখা যায়। এখন এটাকে সেভ করে দেব। লোগো ডিজাইন হয়ে গেছে। এখন আমরা একটা কভার ফটো ডিজাইন করব। তার জন্য আবার চলে যাব ক্যানভাতে এবং এখানে গিয়ে সার্চ করব ফেসবুক কভার ফটো। লেখার সাথে সাথে দেখেন অনেক টেমপ্লেট চলে আসছে। এই জন্য এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, যেহেতু ডিজাইনটা আমি আমার মতো করে করব। তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তার জন্য এখানে চলে গেলাম কালার। এখান থেকে একটা কালার দিয়ে নেই, এই কালারটার সাথে একটু ম্যাচিং করতে চাচ্ছি, এই কালারটা দিই। এখন এখানে একটু সাজাবো, তার জন্য যেহেতু আমার এটা প্লান্ট রিলেটেড, তো আপনারা এখান থেকে যাই সার্চ করলে আপনার টপিক অনুযায়ী যে কোনো একটা নিতে পারবেন। তো আমি এখানে এই প্লান্ট, এটা একটা নিলাম, বা এই দিক দিয়েও রাখতে পারি, যাতে মানুষ এসে বুঝতে পারে যে আমার এটা কিসের পেজ, আমি এখানে কি কাজ করতেছি, কি করতেছি, মূলত কিসের বিজনেস, আমার পেজটা দেখে যেন বুঝতে পারে। যদি আপনি কোনো কাপড়ের দোকানে যান বা অন্য কোনো দেখেন, ওখানে সাইনবোর্ড থাকে না, যেখানে সুন্দর করে দোকানের নামটা দেওয়া থাকে এবং সেখানে কি কি আপনি বিক্রি করেন এগুলোর কিছু পিকচার দেওয়া থাকে, সেই হিসাবে এই পিকচার গুলো দিলাম যে আমি এখানে প্লান্টের গুলো বিক্রি করি, চারা। এখন আমি চাচ্ছি আমার এখানে একটা নাম দিব, আমার পেজের নামটা আমি এখানে দিব। এর জন্য আমি এখান থেকে যে কোনো একটা টেক্সটের ডিজাইন নিতে পারি, এটাই নিই। পেজের নামটা দিলাম যে প্লান্ট ও এস ইডি। সাইজটা একটু আসলে এত কিছু দিতাম না, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি বেশি বেশি করে নিচ্ছি যাতে আপনারা কাজগুলো শিখতে পারেন ভালোভাবে। যদিও অনেক হেবিজিবি মনে হচ্ছে। প্লান্ট হাউস বিডি, এটা হচ্ছে আমার পেজের নাম। এখানে আসলে আপনি এগুলো কিনতে পারবেন। এটাকে আমরা একটু ইফেক্ট দিয়ে দেই, কেমন লাগে একটা দিয়ে দেখি। এটুকের কালারটা সিলেক্ট করলাম, কালার টেক্সট এখানে দেখি ব্ল্যাক কালারটা দিলে প্লান্ট হাউস বিডি। এখানে আমি একটা স্লোগান দিব, এখান থেকে সবুজের ছোঁয়ায় ঘর হোক, এটা দিলাম। সাইজটা একটু ছোট করে দেব, কালারগুলো কেমন হয়। প্লান্ট হাউস বিড, সবুজের ছোঁয়ায় ঘর হোক প্রাণময়, এটা হচ্ছে আমাদের স্লোগান। তো এখন কেমন লাগছে? প্রফেশনাল প্রফেশনাল একটু মনে হচ্ছে। তা আপনারা যদি চান এর চেয়ে আরো ভালো করে ডিজাইন করতে পারবেন, এখানে দেখে দেখে বিভিন্ন ধরনের এখানে শেপ নিয়ে, তারপরে বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে আপনারা সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো আমার এখানে যাই হোক হয়েছে, আমি এখন এটা ডাউনলোড করব। তার জন্য এখানে যাব শেয়ার, তারপর এখানে ডাউনলোড, এখানে ক্লিক করব। এই যে ডাউনলোড, এখানে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। এখন আমার পেজে যাব, গিয়ে এখানে এই যে অ্যাড কভার ফটো, এখানে ক্লিক করব। এই যে আপলোড ফটো, এখানে ক্লিক করলাম। এখান থেকে এই যে কভার ফটোটা অ্যাড করে দিব। লোডিং হচ্ছে, এই যে সেভ সেভ চেঞ্জ। এখন আমার পেজটা দেখেন কত সুন্দর লাগছে, প্রফেশনাল প্রফেশনাল মনে হচ্ছে না? এটা লোগো দিলাম,
এখানে একটা কভার ফটো দিলাম। তো কোনো সময় যদি আমার মনে হয় যে আমি এখানে কভার ফটোটা চেঞ্জ করবো, এটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি অন্যভাবে লিখবো কিংবা কোনো জায়গায় আমার এখানে সমস্যা হয়েছে লেখাটা বা এই কালারটা আমার এরকম হয়েছে, তখন আপনি এই যে এখানে এডিট কভার ফটো এখানে যাবেন। এখানে গিয়ে যে চুজ কভার ফটো, এখানে গিয়ে আপনি একটা ডিজাইন যেটা করছেন নতুন করে সেটা এখানে কভার ফটো এখানে ক্লিক করলে আপনার চলে আসবে। তখন এই যে আপলোড কভার ফটো এখানে ক্লিক করলে আপনি যেটা আবার নতুন করে করছেন সেটা চলে আসবে। আপনি আবার এরকম লোগো এখানে গিয়ে আপনার যদি মনে হয় যে আপনি করতে মানে কোনো সমস্যা হয়েছে, তাহলে এখানে গিয়ে আবার এডিট করতে পারবেন। আগামী ক্লাসে আমরা শিখবো কি যে পেজটার এখানে একটা বাটন অ্যাড করব, তারপরে এখানে আমাদের ঠিকানা, তারপরে আরো বিস্তারিত অনেক কিছু আছে, সেগুলো দিয়ে আমরা পেজটা কাস্টমাইজ করে ফেলবো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।